অবশেষে আমরা এই কলাতলি বিচে আসছি। এখন আমি আপনাদেরকে এখানকার ভিউটা দেখাবো। দেখেন এখানে অনেকগুলা খাবারের দোকান আছে, যদিও দোকানগুলো এখন বন্ধ থাকে, এগুলো রাতের পরে খোলা হয়। আমি রাত্রেবেলা আপনাদেরকে এগুলা ভিডিও করে দেখাবো। এবং এখানে বেশ কিছু হোটেলও আছে, এর ভিতরে রামাদা হোটেল, তারপর সি প্যারাডাইস হোটেল। একদম যদি আপনার বিচের কাছাকাছি থাকতে চান তাহলে রামাদা বা সি ক্রাউন এই হোটেলগুলোতে আপনারা থাকতে পারেন। এখান থেকে একদম ডাইরেক্ট বিচ দেখা যায়। দেখেন এই যে দেখেন জাস্ট অপোজিটে এই হোটেলগুলি। এবং এখানে বেশ কিছু কেনাকাটা করার মার্কেটও আছে। সাথে সাথে সামনে একটা শুটকি বাজার আছে, একটু আপনাদেরকে দেখাই। সামনে একটা শুটকি বাজার আছে, আপনাদের ইচ্ছা করলে এখানে কক্সবাজারের যে বিখ্যাত শুটকি আপনারা কিনতে পারবেন। এটা আচ্ছা, এটা হলো যে কিন্তু কলাতলি বিচে, এটা মাথায় রাখবেন যে এই জায়গাটা হলো কলাতলি বিচে। আমি এখন যেটা দেখাচ্ছি এটা হলো কলাতলি বিচের ভিউ। এটা হলো কলাতলি বিচে আর কি। দেখেন অনেক কিছু এখানে পাওয়া যায়, বাচ্চাদের খেলনা টেলনা হাবি যাবে এগুলো অনেক কিছু আছে। এইটা হলো যে এই শুটকির বাজার, বিভিন্ন টাইপের শুটকি আছে। দেখেন নানা ধরনের শুটকি ওনারা ঝুলায় রাখছে এখানে আর কি। অনেক ধরনের শুটকি জাতীয় খাবার দাবার এখানে আছে আর কি। আচ্ছা, এখন আমরা আস্তে আস্তে বিচের দিকে যাব। আমি আপনাদের একটু বিচের ভিউটা একটু দেখাবো। ওকে, আচ্ছা, তো এখন আমরা আস্তে আস্তে বিচের দিকে প্রবেশ করতেছি। এটা কলাতলি বিচ। দেখুন সারি সারি মানুষ বসে আছে, সমুদ্র উপভোগ করতেছে। তো কক্সবাজার সমুদ্র সৈকত, আমরা এর আগে সেন্ট মার্টিনে গিয়েছি, বাট কক্সবাজার সমুদ্র সৈকতের একটি খুব ভালো বৈশিষ্ট্য হলো এই জায়গাটাতে মূলত এই জায়গাটার সুবিধাটা হলো এইখানে আপনার ঢেউগুলো খুব বড় বড় আসে। বাট সেন্ট মার্টিনে কিন্তু ঢেউগুলো এতটা বড় হয় না, বাট ওইখানে মরা স্রোত থাকে। সেন্ট মার্টিনে একটা প্রবলেম হলো ওইখানে অনেক সময় স্রোতে টান দিয়ে নিয়ে যায়। বাট এখানে কালকে আমরা গতকালকে সমুদ্রে লাফছিলাম, বিশাল বিশাল ঢেউ এসে, দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিশাল বিশাল ঢেউ এসে আপনার একদম মানে সমুদ্র পাড়ে ঝাঁপিয়ে পড়তেছে আর কি, এরকম মনে হবে। এবং কন্টিনিউয়াসলি ঢেউ আসতে থাকে। কক্সবাজারের সমুদ্র সৈকতে যে ঢেউয়ের যে বিষয়টা, এটা একদম কন্টিনিউয়াসলি এই ঢেউগুলা আস্তে আস্তে পড়তে থাকে এই সমুদ্র সৈকতে। তো আমি এই কলাতলি বিচ থেকে আমরা আস্তে আস্তে সুগন্ধা পয়েন্টের দিকে যাবো দেখতে, এবং একটা আবার লাবণী পয়েন্টে গিয়ে আমরা আমাদের আপনাদের আমি যে বলছি যে পুরা বিচ ভিউটা দেখাবো, সেটা আজকে এখানে আমি আপনাদেরকে দেখাবো আর কি। হ্যাঁ, দেখুন কতদূর পর্যন্ত পানি চলে আসতেছে। হ্যাঁ, আসলে খুবই সুন্দর, খুবই মনোরম একটি পরিবেশ, দেখার মতো, সত্যি দেখার মতো। অসংখ্য মানুষ এখানে আসে। এখন এখানে ঘোড়া, এই ঘোড়াতে আপনারা ইচ্ছা করলে রাইড করতে পারেন। এই মামা, এই ঘোড়াতে কত করে? 200। আচ্ছা, ওনারা 200 করে নিবে। না মামা, 200 করে নিবে। যেখানে দেখেন কিছু রাখা আছে, এগুলোতে করে যারা ভয় পায়, হ্যাঁ, দিতে পারেন। তারপরে এখানে দেখেন যে স্পিড বোটগুলো আছে। হ্যাঁ, স্পিড বোটে আপনারা চাইলে ঘুরতে পারেন। অনেকেই ঘুরে স্পিড বোটে ঘুরে অনেক মজা। এখানে খুব মানে স্পিড বোটে যে যদিও আপনার ভয় লাগবে, বাট এখানে ভয়ের কোনো কারণ সেমন একটা নাই। কারণ আমরা কালকে অনেক গভীরে গেছিলাম সমুদ্রে, এবং আমি এটা দেখলাম যে এখানে অনেক গভীর পর্যন্ত সমুদ্রের পানিতে মানে মানুষ ডোবে না আর কি। দেখেন অনেক দূরে গেছে, ওইখানে একজন, তবুও কিন্তু ডোবা পানি না। তো এই জন্য অনেক দূর পর্যন্ত সাগরে লাভা যায় আর কি, বিচের ভিতরে অনেক দূর পর্যন্ত লাভা যায়। তো এইটা হলো আমাদের এই সুগন্ধা পয়েন্ট।
কলাতলি পয়েন্ট। তো আমরা এখান থেকে হাঁটতে হাঁটতে আস্তে আস্তে এই সামনে ঝাউবন আছে, এটা পার হলে আমরা কিন্তু আবার সুগন্ধা পয়েন্টের ভিতরে ঢুকে পড়বো। ঠিক আছে, ওখানে ঢুকে দেখেন অসংখ্য মানুষ এখানে বসে আছে, তারা সমুদ্র বিলাস করতেছে। এই জায়গাগুলোতে আপনি বসে রেস্ট নিতে পারবেন, সমুদ্রের গর্জন শুনতে পারবেন, ভালো লাগবে আর কি। পৃথিবীর সবথেকে বড় সমুদ্র সৈকত, 140 কিলোমিটার ব্যাপ্তি এই সমুদ্র সৈকত। তো আমরা যেখানে নিসর্গের কাছে আছি, এখান থেকে এই কলাতলি সমুদ্র সৈকতটা কাছাকাছি, অর্থাৎ মেরিন ড্রাইভ থেকে এই কলাতলি সমুদ্র সৈকতটা কাছাকাছি হয়। এইখান থেকে আমরা যত আর কি ডান দিকে অর্থাৎ যেতে থাকবো, হাতের ডান দিকে, ততই আমরা ধীরে ধীরে সুগন্ধা পয়েন্টের দিকে আগাবো। দেখেন পুরো সমুদ্র সৈকত জুড়ে মানুষ, পুরো সমুদ্র সৈকত জুড়ে বিভিন্ন বয়সী মানুষ এই সমুদ্র বিলাসে এসছে। এই সাইডটাতে ঠিক সমুদ্র সৈকতের অপোজিটে দেখবেন যে বিভিন্ন খাওয়ার হোটেল আছে এখানে। সন্ধ্যার পরে ফিশ ফ্রাই, এছাড়া সামুদ্রিক আরও অন্যান্য অনেক প্রাণী এখানে পাওয়া যায় এবং ওনারা এগুলোকে একদম রেডি করে দেয় আর কি। আমি গতকাল রাতে একটি স্কুইড এবং অক্টোপাস এখানে খেয়ে দেখেছিলাম। ওনারা মোটামুটি ভালোই আর কি একদম প্রিপেয়ার করে দিয়েছিল। তো এটা ছিল আমাদের এই কলাতলি বিচের দিনের ভিউ। আমি এরপরে আপনাদেরকে এখানকার রাতের কি অবস্থা হয়, রাতের সমুদ্র কেমন লাগে, সেই বিষয়গুলো এখন পরিপূর্ণভাবে দেখাবো। আমরা রাত্রে কলাতলি বিচের এখানে আসছি। তো রাত্রে যে সমুদ্রের যে গর্জন, সেটা ইনশাল্লাহ আমরা এখন দেখবো, আপনাদেরকে দেখাবো কি অবস্থা হয় এই সমুদ্র পাড়ে রাতের বেলা। এখানে এই রাত্রে সমুদ্র বিলাস করার জন্য মানুষজন এখানে আসে। সামনে যে রেস্ট করার জায়গা আছে, গিয়ে দেখাবো। তো এটা হলো এখানকার এই রাতের ভিউ। এখানে কোনো লাইট না থাকার কারণে এখানে আসলে অন্ধকার থাকে, খুব একটা ভালো দেখা যায় না। আপনারা দিনের বেলা দেখছেন, তো রাতের বেলা এখানে আপনি খুব সুন্দর সমুদ্রের আওয়াজ আসে এবং অনেক বাতাস বয়। এখানে এসে আপনারা রাত্রে রেস্ট নিতে পারেন।